এই মিসক্যারেজ হলে আপনারা কতদিন পরে বাচ্চা নিতে পারবেন, এটা খুবই একটা বড় প্রশ্ন। যেহেতু একটা ইমোশনালি এবং ফিজিক্যালি খুবই এক্সর্শনের বিষয়, যখন মা মনে করবে যে আমি ফিজিক্যালি এবং মেন্টালি প্রস্তুত আর একটা প্রেগন্যান্সি নেওয়ার জন্য, তখনই আপনারা ট্রাই করতে পারেন। ডাক্তারবাবুর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডক্টর পল্লব রায়। আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেটিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি মূলত সাউথ কলকাতায় প্র্যাকটিস করি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো মিসক্যারেজ হলে তার কতদিন পরে আপনারা আবার কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। মিসক্যারেজ বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়া এটা অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা। অনেকেরই প্রথম প্রেগনেন্সি বা দ্বিতীয় প্রেগনেন্সির সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো এই মিসক্যারেজ হলে আপনারা কতদিন পরে বাচ্চা নিতে পারবেন, এটা খুবই একটা বড় প্রশ্ন। সুতরাং এই বিষয়টা নিয়ে সবসময় আমাদের আলোচনা করা উচিত। তো যেখান থেকে শুরু করব, মিসক্যারেজ হওয়া 2-3 ভাবে হতে পারে। একটা হতে পারে আপনার স্পন্টেনিয়াস মিসক্যারেজ, যেটা হলো আপনার নিজে থেকেই বাচ্চাটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। একটা হতে পারে আপনার থ্রেটেন মিসক্যারেজ, যেখানে বাচ্চাটা হয়তো বা নষ্ট হয়েছে কিন্তু পুরোপুরি নষ্ট হয়নি। আর একটা হতে পারে মিসক্যারেজ, যেটা হলো আপনার বাচ্চাটা ভেতরে হয়তো বা নষ্ট হয়ে গেছে কিন্তু আপনি বাইরে থেকে কোনো তার সাইন সিমটম বুঝতে পারছেন না। বা আর একটা হতে পারে যেটা হলো আপনি নিজে থেকেই মিসক্যারেজ করাচ্ছেন, যেটাকে আমরা সহজ ভাষায় এমটিপি বলে থাকি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। এবার মিসক্যারেজ যদি হয়ে থাকে তারপরে কি করা যেতে পারে? মিসক্যারেজ যদি একবার হয়ে যায় আপনার, তারপরে সেরকম বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই, কিন্তু এটা যেহেতু একটা ইমোশনালি এবং ফিজিক্যালি খুবই এক্সর্শনের বিষয়, তার জন্য অনেক সময় হতে পারে যে মা বা পরিবার কিছুটা সময় নিতে চায়। তো আপনারা যখন থেকেই সময় নিতে, ধরুন আপনারা মনে করলেন যে আপনার কিছুদিন সময় নেওয়া দরকার, তাহলে আপনি সময় নিতে পারেন। 1 মাস, 2 মাস, 6 মাস আপনি সময় নিতে পারেন। আবার যদি আপনার মনে হয় না আমার এক্ষুনি আরেকটা বাচ্চার দরকার, তাহলে আমার ভালো হয়, তাহলে আপনারা নেক্সট বাচ্চার জন্য একদম ঠিক পরের পিরিয়ড সাইকেল থেকে আপনারা ট্রাই করতে পারেন। এর মধ্যে কোনো ধরনের বারণ নেই। এবার যেটা সবচেয়ে বড় ক্রাইটেরিয়া আমাদের মেডিকেল টার্মিনোলজিতে বলা হয় যে when the mother and the family is ready, যখন মা মনে করবে যে আমি ফিজিক্যালি এবং মেন্টালি প্রস্তুত আর একটা প্রেগন্যান্সি নেওয়ার জন্য, তখনই আপনারা ট্রাই করতে পারেন। এর মধ্যে কোনো ধরনের বারণ নেই। তাহলে আজকের মতো এই অবধি। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য ডাক্তারবাবুর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, এবং এই ধরনের ভিডিওগুলি আরও যাতে লোকেরা জানতে পারে তার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া যদি আমার সাথে ডাইরেক্ট আপনারা কনসাল্ট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। নমস্কার।